যারা এখানে উপস্থিত রয়েছেন, আজকে আপনারা জানেন যে আমাদের শিশু শ্রম বিরোধী দিবস। আজকের এই প্রচণ্ড গরমের মধ্যেও আমাদের এখানে সমস্ত আধিকারিকরা এসছেন, কালচার ম্যাডাম এসছেন, আমাদের সিডাব্লিউসি চেয়ারম্যান এসছেন, সোশ্যাল ওয়েলফেয়ারের আমাদের অফিসার রয়েছেন, বিভিন্ন এনজিও থেকে যারা এসেছেন এবং সর্বোপরি যারা আজকের এই অনুষ্ঠানের প্রধান শক্তি, সেই সমস্ত ছোট ছোট বাচ্চা মেয়েরা যারা আমাদের ভবিষ্যতের রাস্তা দেখাবে এবং ভবিষ্যতে আমাদের কর্মসূচি তৈরি করতে সাহায্য করবে। আমি প্রত্যেককে আজকে এই কঠিন যে একটা সময়, মানে প্রাকৃতিক যে একটা আমরা গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এই কষ্ট সহ্য করেও আসার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এর থেকেও বেশি কষ্ট হবে যদি আমাদের জেলায় একটিও বাচ্চা কন্যা অথবা একটি ছেলে যার বিয়ের বয়স হয়নি তার যদি বিয়ে হয়ে যায়। আজকে আমরা যে কষ্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু তার থেকেও ভয়ঙ্কর কষ্ট নেমে আসবে, এবং সেটা শুধু তার পরিবারের জীবনে নেমে আসবে না, সার্বিকভাবে সমাজে নেমে আসবে। এবং এই সমাজের, যেহেতু আমরা সামাজিক প্রাণী, আমাদের প্রত্যেকের মধ্যে সেই জিনিসটা কিন্তু এফেক্ট করবে। সুতরাং আজকের এই শ্রম দিবস বিরোধী যে আমাদের আজকের এই কর্মসূচি, শিশু শ্রম বিরোধী আমাদের স্লোগান, আপনাদেরকে মনে রাখতে হবে, শিশু শ্রম যেমন বন্ধ করব, সেরকম বাল্য বিবাহ বন্ধ করব। এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেই ছেলেটি শিশু শ্রম করছেন, যারা উৎসাহ দিচ্ছেন, তাদেরকে বিনম্রভাবে বলবো, দয়া করে করবেন না, অন্যথায় আইন কিন্তু আইনের পথে চলবে। আমাদের দেশের সংবিধান আমাদের প্রত্যেকের ওপরে, সেই সংবিধান আমাদেরকে এই অনুমতি দেয় না যে কোনো শিশু শ্রম আমরা করি, তাদেরকে প্রমোট করি অথবা তাদেরকে এনগেজ করি। সুতরাং আজকের এই কষ্টকর দিনে, এত তাপমাত্রার মধ্যে দাঁড়িয়েও আমরা আজকের এই শপথ নেব। আমরা এখান থেকে সবাই পায়ে হেঁটে শ্রমিক ভবনে যাব, সেখানে আমাদের সবাই গুণীজন যারা রয়েছেন তারা থাকবেন, তারা তাদের বক্তব্য রাখবেন। কিন্তু আজ থেকে সবাই শপথ নিলাম, মুর্শিদাবাদ জেলায় কোনো শিশু শ্রম হবে না এবং কোনো বাল্যবিবাহ হবে না। যদি আমরা এই ধরনের কোনো ঘটনা দেখতে পাই, জানতে পাই, তাহলে তৎক্ষণাৎ প্রশাসনে খবর দেব। আসুন সবাই মিলে মুর্শিদাবাদ জেলাকে শিশু শ্রম মুক্ত এবং বাল্যবিবাহ মুক্ত একটি জেলা হিসাবে আমরা পরিণত করি। ধন্যবাদ। যথাযোগ্য মর্যাদায় পালন করছি এবং আপনারা জানেন যে আমরা নিরন্তর সবাইকে সচেতন করার এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে, আইনি পদক্ষেপের মাধ্যমেও আমরা চেষ্টা করছি সবসময়। এটা দেখা যাচ্ছে বিভিন্ন দোকানে বাচ্চা ছেলেরা কাজ করে, সেই পদক্ষেপ কী নেবে সরকারিভাবে? সরকারিভাবে যা আইনি ব্যবস্থা আছে সেটা হচ্ছে, এবং আপনারা জানেন ধারাবাহিকভাবে, আপনারা খবর রাখেন, ধারাবাহিকভাবে বিভিন্ন চলছে, আপনার অভিযান চলছে। তো তাতে করে এবং আজকের এই যে সচেতনতা যে হচ্ছে, এটার মাধ্যমে আমরা মনে করি অনেকটাই মানুষের কাছে ধন্যবাদ। 12 জুন ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার, সেই অনুষ্ঠান আমরা আজকে করছি। যে দিবসটা পালন করতে হয় সেটা আমরা করছি আজকে, এবং একটা বার্তা আমরা শিশু শ্রম বিরোধী এবং বাল্যবিবাহ বিরোধী একটা বার্তা দিতে চাইছি। এটাই হলো আজকে। আমাদের তো অভিযানও চলছে, সচেতনতাও চলছে। এবার হ্যাঁ, আপনার যেটা বলছেন সেই অনুযায়ী আমাদের কাজ হচ্ছে, এবং তাতে করে মানে ফল আমরা পাচ্ছি। আমাদের রেগুলার অভিযান চলছে ডিসিপ্লিনের দপ্তর থেকে, আমাদের দপ্তর থেকে, জেলা প্রশাসন থেকে, এবং তার ভিত্তিতে যে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রচেষ্টা একটাই যে মুর্শিদাবাদ, এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলাকে বাল্যবিবাহ, শিশু শ্রম এগুলো থেকে মুক্ত করা। এবং যদি আমরা দেখি তাহলে ঠিক কথাই যে প্রত্যেকটা আসলে সমস্যায় একটা আরেকটার সাথে হাতে হাত ধরেই রয়েছে। শিশু শ্রম, বাল্যবিবাহ, দেখা গেল যে একটি অপরিণত বয়স্ক ছেলে এবং মেয়ে বিয়ে করলো, তারা তখন রোজগারের জন্য তাদেরকে কাজ করতে শুরু করতে হবে, শিশু শ্রম শুরু করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের আমরা জানি মুর্শিদাবাদ জেলায় ড্রাগ অত্যন্ত তারও ভীষণ রকম ব্যবহার রয়েছে। যদি দেখা যায় যে সেই ড্রাগের টাকা জোগাড় করার জন্য অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বা ছেলেরা তারা কাজে লেগে পড়ছে। এছাড়া শিশু শ্রমের ক্ষেত্রে আমরা জানি মুর্শিদাবাদ জেলায় বিড়ি বাঁধা একটা ভীষণ একটা পপুলার প্রফেশন। সেখানে আমরা দেখতে পাই যে যদি আমরা শামশেরগঞ্জের দিকে বিশেষ করে যাই, আমরা ক্যাম্প গিয়ে দেখেছি
বাচ্চাগুলির স্কুলে যাওয়া বা অন্যান্য বেড়ে ওঠার জন্য শিশুর যে সমস্ত অন্যান্য যে অধিকারগুলি আছে সেগুলো নিয়ে মা বাবা পরিবার কেউ চিন্তিত নন, তারা সকলে তাকে বিধি বাঁধার কাজে ব্যবহার করছে। সেখানে মা বাবাকে আমরা দোষ দিতে পারি না, কারণ তাদের যদি সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক অবস্থান আমরা দেখি তাহলে দেখা যাবে তাদের দারিদ্র খানিকটা তাদেরকে বাধ্য করে শিশুগুলিকে নিচে ঠেলে দিতে। তাই যদি আমরা পুরো বিষয়টাকে দেখতে চাই তাহলে দেখবো যে আমাদের এই মুহূর্তে আর্থিক সামাজিক যে পরিস্থিতি সেটা এই সমস্ত কিছুর জন্য দায়ী। এবং আমরা সকলেই জানি এই যারা আমরা সরকারি আধিকারিক যারা নই, যারা এনজিও হিসেবে কাজ করছে, সবাই জানে যে আর্থিক সামাজিক পরিস্থিতিকে একদিনে পাল্টানো যায় না, কিন্তু তাকে পাল্টানো যায় না এমনও নয়। এই যে আমাদের প্রতিদিনকার প্রচেষ্টা, তাকে এইটাই আশা রেখে যে কখনো না কখনো এই সামাজিক পরিস্থিতি পাল্টাবে, একটু হলেও আমরা কোনো একটা পরিবর্তন ঘটাতে পারবো। তাদের সঙ্গে নিয়ে আসে। এবার যখন তারা কাজ করে তারা কিন্তু মাঠে ছোটাছুটি করে, খেলাধুলা করে। খেলাধুলার মধ্যে আজকে ধরুন যেমন আমাদের একটা শিক্ষিত পরিবারে আমরা কোনো কিছু লেখালেখি করি, বই পড়ি, তখন আমাদের বাচ্চারাও হয় কি দেখা যাবে একটা কাগজ পেন দিয়ে দিই, তখন ওই কাগজ পেনটা নিয়ে অন্তত দাগ টানছে, এটা করছে সেটা করছে, এই করে করে বেড়াচ্ছে। কিন্তু ওদের যে পরিবেশ পরিস্থিতি, তখন দেখছে ওর মা ফর্মা নিয়ে কী করছে, তখন ও ফর্মায় বালি ধরছে, বা বালি এমন একটা জিনিস সেখানে খুব খেলতে ইচ্ছা করে। আবার দেখা গেল যে সে ওই ইট দেখবেন এরকম পড়ে থাকে, তো সেইটাকে ওরা নিজেরাই যেন উল্টাতে সাহায্য করে। সর্বোপরি আমরা বলতে পারি ভাটার মালিক যখন মাঠে নামে, সবাই এই সমস্ত কাজগুলো যখন করতে যায় তারা ভয়ে পালায়, এবং ভাটার মালিক কখনো সমর্থন করে না। কারণ এই যে এখানে দেখছি মাথায় দাঁড়িয়ে আছে, এটা দেখুন 4টা ইট নিয়ে যদি একটা বাচ্চা, তাহলে কি আমার ব্রিকফিল্ডটা যে প্রোডাকশান ক্যাপাসিটি সেটা কি পূর্ণ করতে পারবে? তাহলে কি একটা প্রোডাকশান ক্যাপাসিটি ধরুন একটা ভাটায় 20,000 ডেলি, সেটা যদি এরা পূরণ করতে পারে তাহলে তো আমার ব্রিকফিল্ডটা চলবে। এবং আমরা সব সময় চাই যে এই বাচ্চাদের পক্ষে বা মোটামুটি ভালো শ্রমিক না হলে আমাদের ব্রিকফিল্ডের কাজ চলে না। এই কথা বলছি যে এটা আমাদের সাংবাদিক বা এনজিও তাদেরকে আমাদের অনুরোধ, তারা একটু ভালোভাবে দেখবেন যে না, তারা খেলার ছলে কখনো অর্থের বিনিময়ে এইখানে কোনো কাজ কিছু করতে চায় না। তবে আমরা দেখুন ব্যতিক্রম বলে কিছু আছে, সেই নিয়ে কেউ কোনোদিন লড়াই করতে পারে না। তবে আমরা আজকে এত সুন্দর মঞ্চে এসে আমরা বলছি যে এই সচেতনতাটা আমাদের কাছে আরও প্রাণবন্ত। আমরা আগামী দিনে এর থেকে আরও ভালো কিছু হয় তার চেষ্টা করব। এটাও আমরা বলতে পারি আমাদের কিছু মিনিমাম ব্রিকফিল্ড আছে তারা বাচ্চাদের এমনকি বদমাশি করে বেড়ায়, গাছপালা হনুমানের মতো ভাঙে। এই কারণে তারা ধরুন কিছু মাস্টার দিয়ে পড়াশোনাও শেখায়, সে 6 মাসের জন্য আসুক, 3 মাসের জন্য আসুক। এই বলে আমি আমাদের প্রত্যেকের যে এই উদ্যোগের শুভেচ্ছা কামনা করে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং আমরা সামাজিকভাবে আরও উন্নতি লাভ করতে পারি। ধন্যবাদ। ইন্সপেক্টর সাহেব, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি দল, সেই সঙ্গে আমরা আছি সারা বাংলাদেশের সংগঠনের পক্ষ থেকে। আমরা সমদপ্তর একবার পুরনো স্তরের কর্মী। আমরা সারা মুর্শিদাবাদ জেলায় আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে সরকারের যে স্বপ্নের প্রকল্প বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এই সামাজিক সুরক্ষা যোজনা স্কিম যেটা আছে সেটা আমরা বাড়ি গিয়ে বিভিন্ন শ্রমিকদের এই সামাজিক সুরক্ষা দিয়ে থাকি। এবং সেই সঙ্গে আমাদের একটা দায়বদ্ধ থাকে, যেহেতু আমরা প্রত্যেকটা শ্রমিকের সঙ্গে মিশি, সেই হিসাবে শিশু শ্রমিক এবং বাল্য বিবাহ বন্ধ এটা নিয়ে আমরা আলোচনা করি বাড়িতে গিয়ে। আমরা এখানে বিভিন্ন চিকিৎসা করছি, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বে যারা আছে তারা বিভিন্ন ওয়ার্ডে ঘুরি। তো আমরা আজকে এই প্রোগ্রামটা খুব সুন্দর লাগলো। আমরা বিগত দিন আমাদের সংগঠনকে বলব যাতে শিশু শ্রমিক গুরুত্ব দেয় এবং বাল্য বিবাহ এটা যাতে আমরা রোধ করতে পারি, এই অঙ্গীকার আজকে এই কনফারেন্স হল থেকে হোক, এই আশা ভরসা রেখে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সারা বাংলাদেশের সংগঠনের পক্ষ থেকে নমস্কার।